নমস্কার, বাংলা চাটুকি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের আগের ভিডিওয়ে দেখিয়েছি যে ঝিঙে আর তরুল তুলেছি, আর উচ্ছে দেখিয়েছিলাম জালি ধরেছে, কিন্তু দেখানো হয়নি যে উচ্ছে কত বড় বড় হলো কিনা। তো আজ দেখে নাও, এই যে উচ্ছে একটা তুললাম। গাছের উচ্ছে খাওয়া হয়নি, এই প্রথম। আগেরবার যা ফল হয়েছিল সব নষ্ট হয়ে গেছে, পোকা লেগে গেছে। আর এই যে বলেছিলাম শশা গাছ এখানে আছে, এই শশা ধরেছে একটা, আর ফুল এসছে শশা গাছে। আর এই যে দেখেছো উচ্ছে নষ্ট হয়ে গেছে কিভাবে, মনে হচ্ছে না পেকে গেছে, কিন্তু আদৌ না, এগুলো পোকা লেগেছে তাই নষ্ট হয়ে গেছে। বেশি উচ্ছে উঠবে না, আবার যদি এইগুলো রেখে দিই এই উচ্ছেগুলো তো নষ্ট হয়ে যাবে, সেই কারণে তুলে নিচ্ছি। দেখো আবার এখানে এদিকেও লেবু গাছ আছে একটা, এই লেবু গাছে লেবু ধরেছে, এই যে গোটা আছে। আর এখানে যে নতুন ঢেঁড়স গাছ, এতেও ফুল ফুটেছে, ঢেঁড়সের এসছে, এরকম ফুল ফুটেছে, কুঁড়ি আসছে সবাই ফুলে। এই যে উচ্চতলা হয়ে গেছে, আমি এবার চলে যাচ্ছি ঘরের দিকে। তোমাদের দেখাচ্ছি কতগুলো উচ্ছে তুললাম আমি। এই দেখো বন্ধুরা কতগুলো উচ্ছে উঠেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে অল্পই উঠবে, বেশি উঠবে না, কিন্তু তুলতে তুলতে দেখি এতগুলোই উঠেছে। আর উচ্ছে তো বেশি লাগে না, তাহলে এগুলো এবার ভাজা করতে হবে, কারণ ঝোল হলে উচ্ছেগুলো থেকে যাবে, আবার যেগুলো পোকা আছে আরও বেশি পোকা লেগে যাবে, বা উচ্ছে রেখে দিলে পোকা লেগেই যায়। এখন সময় তো খারাপ চলছে, তাই এবার এগুলোকে আমি ভেজে নেব। আমি আবার হাতে করে চলে এসেছি বাগানে। এবার দেখো কি কাটবো, কিন্তু এই যে কত উঁচুতে দেখো, দাও পাচ্ছি না, দেখেছো? এই লাউ ডাঁটাগুলো কাটবো। এই দেখো লাউ ডাঁটা তুলেছি, কত অল্পই তুলেছি, বেশি তুলিনি। লাউ ডাঁটাগুলো নিয়ে আমি এবার চললাম রন্ধনশালায়, এটাকে কেটে কুটে এবার রান্না হবে। তার আগে আমি উচ্ছে তুলেছি, সেই উচ্ছেগুলো কেটে নেব একটা একটা করে। উচ্ছেগুলো কাটছি, কিন্তু এর মধ্যে পোকা আছে, কতগুলো বাদ পড়ে যাচ্ছে তার মধ্যে। দেখো আমি কেটে নিচ্ছি উচ্ছেগুলো, এই পোকা ওগুলো দেখতে পাচ্ছ, ওগুলো পোকা আমি ফেলে দিলাম সেই কারণে। এর ওর সাথে কিছুটা আলু দিয়ে দেবো। তুলেছি অনেক উচ্ছে, কিন্তু বেশিরভাগ সব বাদ হয়ে গেছে। আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব একটু জিরে দেবো, কাঁচা জিরে, আর উচ্ছেগুলো ঢেলে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে তাতে পেঁয়াজ ছড়িয়ে দিয়ে দিয়েছি, কারণ উচ্ছেতে তো লঙ্কা দেওয়া চলবে না, তিতুতে লঙ্কা দেয় না। হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু নেড়ে নিয়ে আর একটু জল দিয়ে দেবো হালকা, যাতে আলুগুলো সেদ্ধ হয়, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই লাউ ডাঁটা এপাশে নিয়ে নিয়েছি। আমি ভাত বসিয়ে উচ্ছে তুলতে গেছিলাম, উচ্ছে তুলে এনে উচ্ছে আর আলু কুচে বসিয়ে দিলাম। সেগুলো বসিয়ে আমি এবার লাউ ডাঁটা কেটে নেবো। তার আগে আমি মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে রাখি, যাতে ভালো করে লবণ হলুদটা মিশে যায় মাছে। লাউ ডাঁটাগুলো কেটে নেবো একটু একটু করে, এই যে কাটছি। আলুগুলো এবার কেটে নিচ্ছি। যতই হোক বাড়ির সবজি বলে কথা, আর গ্রামের দিকে সবাই ওরকম উনুনে ভাত বসিয়ে আর হচ্ছে এ সবজি সে সবজি তুলে আনে যেখানে সেখান দিয়ে, যদি শাক তোলার হয় সেটাও যায় ভাত বসিয়ে। গ্রামের দিকে তো বেশ টাটকা টাটকা সবজি তুলে খাওয়ার মজাটাই আলাদা।
এই যে দেখতে পাচ্ছ আমি লাউ ডাঁটা কেটে নিয়েছি, আর এদিকে আমার উচ্ছে আলু ভাজা শেষ। মানে একের পর এক আমি বসিয়ে দিয়েছি। এই দেখো শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ উচ্ছে আলু ভাজা, কারণ কেটে কেটে সব উচ্ছে বাদ দেওয়া হয়েছে, ওই জন্য ওইটুকুই হয়েছে আমার। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই লাউ ডাঁটা আর আলু। আর এবার মাছগুলো, বড় একটা মাছের মাথা আমি এবার কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে দিয়ে দিলাম ছেড়ে, আর সাইড দিয়ে ছোট ছোট 2 পিস মাছ দিয়ে দিলাম। আর এখানে আমি রসুন আর আদা বেটে নিয়েছি। রসুনটা একটু থেতো থেতো করা আছে। আর এই মাছের মাথা যখন উল্টানো না যায় তখন মনে হয় যেন হাত দিয়ে ধরে আর উল্টে দিই, কিন্তু কিছু করার নেই, গরম যেহেতু। এই আমি তুলে নিচ্ছি, ভাজাটা হয়ে গেছে ডাঁটাগুলো। মাথা তো তাই একটু বেশি সময় নিচ্ছিলাম, এটাও তুলে নিলাম। এবার কড়াটা অত্যাধিক গরম হয়ে যাওয়ার কারণে পুড়ে পুড়ে যাচ্ছিলো, তাই আমি নিচে নামিয়ে ওতে পেঁয়াজ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি, আর এই 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিলাম। তো এবার কড়াইটা আমি উনুনের উপরে চাপিয়ে দেবো, দিয়ে এই তরকারি ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে রেখে দেবো। ঢাকনা খুলে নিলাম, নিয়ে এবার একটু নাড়াচাড়া করব, করে যে পেস্ট করে রাখা আদা আর রসুন ছিল সেটা আমি দিয়ে নেব। তো জল জল আছে দেখতে পাচ্ছ, ওটা দিয়ে নিয়ে এবার লাল লাল করে একটু ভেজে নেব। আবারও বেশি পরিমাণ জল দিয়ে, মানে আমার সাঁতার দেওয়াটা কমপ্লিট। এবার জল দিয়ে মাছের মাথাটা দিয়ে দেব, কারণ বড় মাছ, মাথাটা যেহেতু ফুটবে একটু, না হলে তো মাছের মাথার মধ্যে কিছু ঢুকবে না। আর এদিকে কালি যদি হাঁড়ি থাকে আমার মতো এরকম কসবাইট নিয়ে আর মেজে নেবে, দেখবে হাঁড়িটা পরিষ্কার। তার মধ্যে টুসিও বসেছিল দেখতে পাচ্ছ। আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, একটা একটা করে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই যে আমি জিরে দিয়ে এবার তরকারিটা নামিয়ে নিলাম। তো রেডি আমার তরকারি, লাউ ডাঁটা আর আলু দিয়ে মাছের মাথা, আমার 2 পিস ডাকা আছে। সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, একদম ভুলে যাবে না। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে জানাই টাটা।